অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সওয়াল করবেন। এবার নিয়ামত কি আছে কত? আল্লাহ যে নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর নিয়ামত কত আছে আল্লাহ তাআলা সেটাও করতে বলে দিয়েছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মাইক में थोड़ा आवाज बढ़ाइए। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি। দুনিয়ার মানুষ রে, যদি তোমরা আমার নিয়ামত লিখতে শুরু করো, গণনা করতে শুরু করো, গুনতে 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 যদি গণনা করি চলে যাও, আল্লাহ বলেন বান্দারে আমি এত নিয়ামত দান করেছি রে বান্দা, এত নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, আমার নিয়ামত কিনে তোমরা শেষ করতে পারবে না। কে বলছেন এটা? আল্লাহ বলছেন আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন এই গোটা পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাই? কথা বলেন, কয় ভাগে? 3 ভাগ। 3 ভাগের মধ্যে 2 ভাগে শুধু জল আছে, পানি, আর এক ভাগ হলো কি শুকনো, মানে শুখা আছে, তার ভিতরে ছোট ছোট বিলখাল নদী আছে। আপনারা জানেন যেখানে বুড়া বুজুর্গ যারা বসে আছেন, মোটামুটি 15 বছর 20 বছর আগে আপনারা যখন লেখাপড়া করেছিলেন, তখন এই বর্তমানে যে কলমে লিখছে, কলম ছিল না? যারা বলেন কলম ছিল। আপনারা কি কলম করছেন? একটা কমচিকে, বাঁশকে, লকড়িকে, বাতিকে, পাটখুরিকে কাইটা কলম করতেন, একটু আগালখানটাকে ছুচিলা করে। আর এই যে রং দোকানে কিনা পাওয়া যায়, বিয়া সাজিতে যেগুলা মাখামাখি করে, এই রংগুলাকে গুলা গুলা কালি করেছিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি এত নিয়ামত দান করেছি। আল্লাহ বলেন গোটা পৃথিবীতে যত গাছ আছে রে বান্দা, সমস্ত গাছকে কেটে 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 যদি তুমি কলম তৈরি করো রে বান্দা, কলম তৈরি করো। আর দুনিয়াতে যত পানি আছে, জল আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, রং করো। আর যদি আমার নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহ বলেন বান্দারে গোটা পৃথিবীর গাছ লিখতে লিখতে কলম করে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দুনিয়ার সমস্ত পানি, দুনিয়ার সমস্ত জল তোমার রং করে শেষ হতে 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 হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা, লা তুহসুহা, আমার নিয়ামত কিনে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আমি নিয়ামত দান করেছি। এবার বলবেন হাজী মাওলানা কি কি নিয়ামত আল্লাহ দান করেছেন? সব কথা এখন বলা যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সুন্দর করে মানুষ করে দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। এটা হলো আল্লাহর কি বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মানুষ না করে যদি কুকুর করত, ওরে আল্লাহ আমার মান সম্মানটা কোথায় থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মানুষ না করে একটা গরু, ছাগল, মুরগা, মুরগি করত, তাহলে আমাদের মান সম্মান এটা কিন্তু থাকতো না। তাই কবি বলেন হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। আল্লাহুস সামাদ, আল্লাহ মানুষ করেছেন, এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মতন একটা বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আব্বা হলেন আমাদের জন্য একটা নিয়ামত। একজন বিবি, একজন মহিলা, একজন নারী হলো একটা পুরুষের জন্য নিয়ামত, এবং একটা পুরুষ হলো একটা নারীর জন্য নিয়ামত। বেটা হলো একটা নিয়ামত, বেটি হলো একটা নিয়ামত। আল্লাহ জমিন দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ হাত পা দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন জায়গা সব দান করেছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার
জীবনের কত ভালো মন্দ আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আরো একটা বড় নিয়ামত দান করেছেন, যেন আমরা রাস্তা ভটকে না যাই, যেন আমরা সোজা পথে সোজা রাস্তাতে চলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র আমাদেরকে দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা মানুষকে কত ভালোবাসেন, এই মানুষরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এই মানুষরা যেন জাহান্নামের আগুনে না পড়ে জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, ভালো আমল যেন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে যুগে যুগে একজন নবী এবং রাসূল দুনিয়াতে দিয়েছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। নিয়ামতের কোনো কমি নেই। আজকে দেখেন, আজকে আমাদের বাড়িতে কত মাল, কত টাকা, কত পয়সা, আজ থেকে 15 বছর 14 বছর আগে নিয়ে যান কথাটাকে আর ভাবা চিন্তা করেন। এখনকার ছোট ছোট মাসুম ছেলে মেয়েরা দিনে 50 টাকা, 100 টাকা, 10 টাকা করে খাবার দোকানে খেলে, খায় কি খায় না ভাই? বাড়িতে একটা ছেলেটা যতই নষ্ট করে, 10 বছর আগে একটা পরিবার নিয়ে খেতে পাইনি। আল্লাহ রাসূলের জামানাতে কিভাবে দিন কেটেছে জানেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বহিন বেটা যাকে আমরা বলি, বেটা রে, নবীর বাড়িতে এক চান আমরা দেখলাম রে বেটা, পশ্চিম দিকে চাঁদ উঠে গেল, চাঁদ শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। আবার আমরা পশ্চিম দিকে দেখলাম চাঁদ উঠলো, ওই চাঁদটা শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। 2 চাঁদ মানে 60 দিন। আবার আমরা চাঁদ দেখতাম মানে 3 চাঁদ দেখে নিলাম, অর্থাৎ গোটা গোটা 2 মাস কেটে গেল। কিন্তু নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু আমরা পাইতাম না। নবীর বাড়িতে আমরা চুলা জ্বালতে পারতাম না। কেন পারতাম না? নবীর বাড়িতে খানা ছিল না। আল্লাহ রাসূল আমাদেরকে ভাতের ব্যবস্থা করতে পারতেন না, রুটির ব্যবস্থা করতে পারতেন না। আমরা নবীর বাড়িতে চুলা জ্বালবো বলে কিছু আমরা পেতাম না। কতদিন? 2 মাস পর্যন্ত। কথাটা যখন শুনলেন, মায়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, আগে খালা, 2 মাস যদি বাড়িতে চুলা না জ্বলে, 2 মাস যদি বাড়িতে আখা না জ্বলে, তো কি খেয়ে তোরা দিন কাটতি? ওরে সুবহানাল্লাহ। মায়েশা বলেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটতাম রে বেটা। 1 নম্বর কালো জিনিস হলো আত্মামার খাজুর। আমরা 1টা 2টা 3টা করে খাজুর ভাগে পেয়েছি। কবে ভাগে পেয়েছি, কবে পাইনি। যেদিন 1টা ভাগে পেয়েছি সেদিন চুষে চুষে খেয়েছি। যেমন আজকে আমরা যদি চকলেট পেইনি, আমার ছেলেরা যদি চকলেট পায়, চকলেটটা মুখে নিয়ে চুষে 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 খায়। এই মতো মায়েশা বলেন, নবীর বাড়িতে ভাগে 1টা 2টা কবে খাজুর পেয়েছি, ওই খাজুরকে আমরা চকলেটের মতন চুষে 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 আমরা খেয়েছি। এবং 2 নম্বরে আলমা পানি, ওপরে থেকে 1 গ্লাস 2 গ্লাস করে আমরা পানি পান করেছি। এরকম করে 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 আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত কিছু রান্না বান্না করব বলে চুলা জ্বলেনি। সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে দিয়েছেন, যে সকাল বেলাতে ফজর ওঠা পরে চা, 8টার সময়তে রুটি, দুপুরের সময়তে ভাত, বিকাল বেলাতে চা, রাতের বেলাতে আবার ভাত রুটি। আল্লাহুস সামাদ, খাওয়ার কোনো অভাব নাই। তাহলে ভাই দেখেন কত নিয়ামত দান দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। একজন বুড়া মানুষ, 80 বছরকার বয়স, শরীর অসুস্থ, অক্সিজেনের অসুবিধা হয়ে গেছে, শ্বাস নিতে পারে না, বুকে ব্যথা। এবার তাড়াতাড়ি করে হসপিটাল তাকে নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো, আইসিইউতে ভর্তি করা হলো। এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না। সকাল মানে সন্ধ্যা 6টার সময়তে ভর্তি করা হলো। এবারে ডাক্তার সাহেব এলাজ পানি শুরু করে দিলেন। ঠিক সকাল 6টা বাজতে বাজতে 12 ঘন্টাতে লোকটা ভালো হয়ে গেল। এবার ডাক্তার সাহেব তার ভাউচার, তার বিল কাটছেন কতটি? 15,000। 12 ঘন্টার ফিস কতটি ভাই? জোরে বলেন কতটি? 15,000। এবার 15,000 টাকার ভাউচার বিল দেখে ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বুড়া কিন্তু